বন্ধুরা, চলুন আজকের ভিডিওতে কয়েকটা জিকে প্র্যাকটিস করি। প্রথম প্রশ্নটা দেখুন, পৃথিবীতে কটি চাপবলয় আছে? এটা একটা ভূগোলের প্রশ্ন। অপশানগুলো দেখুন, 1 নম্বর আছে 2টি, 2 নম্বর 4টি, 3 নম্বর 7টি এবং 4 নম্বর 8টি। বলুন তাহলে, আপনাদের কয়েক সেকেন্ড সময় দেওয়া হচ্ছে, দেখুন আপনারা পারেন কিনা, তারপরে আমি উত্তর বলে দিচ্ছি। ভূগোলে চাপবলয়ের কথা যদি আমরা ভাবি, তাহলে উত্তরটা পেয়ে যাব। কটি চাপবলয় আছে? কর্কটীয় চাপবলয়, মকরীয় চাপবলয়, নিরক্ষীয় চাপবলয়, এরকমভাবে মোট কটি চাপবলয় আছে? না, পৃথিবীতে মোট, আমি তাহলে উত্তরটা বলে দিই, পৃথিবীতে মোট 7টি চাপবলয় আছে। 7টি চাপবলয়ের ক্ষেত্রে কোন কোন নাম আছে? না, নিরক্ষীয় নিম্নচাপ বলয় একটি বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, আর সুমেরীয় উচ্চচাপ বলয় আর কুমেরীয় উচ্চচাপ বলয়। এই হচ্ছে মোট 7টি চাপ বলয়। তাহলে তাই জন্য 3 নম্বর যে অপশন সেটা উত্তর। পরের প্রশ্ন দেখি, ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ কত মিলিবার? 1 নম্বর অপশন 915, 2 নম্বর অপশন 1002.5, 3 নম্বর হচ্ছে 1009.6 আর 4 নম্বর হচ্ছে 1013.2 মিলিবার। তাহলে ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুর চাপ থাকে, সেটা মিলিবার এককে আমরা এখানে উত্তর চাইছি। তাহলে মিলিবার এককে কত স্বাভাবিক বায়ুর চাপ? তা বায়ু স্বাভাবিক যে চাপ, সেটা আমরা তো জানি 76 সেমি পারস্তম্ভের সমান। তাই মিলিবার এককে কত? না, উত্তর হচ্ছে 4 নম্বর অপশন, 1013.2 মিলিবার। পরের প্রশ্ন দেখুন, কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়? 1 নম্বর হচ্ছে 21শে জুন, 2 নম্বর 23শে মার্চ, 3 নম্বর 22শে ডিসেম্বর আর 4 নম্বর হচ্ছে 21শে মার্চ। তাহলে কর্কট সংক্রান্তি, কর্কট সংক্রান্তির দিনটিতে কি হয়? না, কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে সূর্য কিরণ দেয়, এর ফলে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় আর সবচেয়ে ছোট রাত হয়। তাহলে সেই দিনটা হচ্ছে কর্কট সংক্রান্তি। তাহলে কয়েক সেকেন্ড আপনাদেরকে ভাবার সময় দিচ্ছি, দেখুন কোনটা উত্তর। এই কর্কট সংক্রান্তির দিনে কর্কট ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয়, এর ফলে উত্তর গোলার্ধে হয় গরমকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়। তাহলে এই 21শে জুন তারিখটাকে বলা হয় কর্কট সংক্রান্তি। তো 1 নম্বর অপশন হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখুন, অপসূর কোন দিনটিকে বলা হয়? 1 নম্বর অপশন 5ই সেপ্টেম্বর, 2 নম্বর 3রা জানুয়ারি, 3 নম্বর 4ঠা জুলাই আর 4 নম্বর 5ই মার্চ। তাহলে অপসূর এই দিনটিতে কি হয়? সূর্য এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে, 15,20,00,000 কিলোমিটার সেই দূরত্ব। তাহলে সেই দিনটি কোন দিন? তো এক্ষেত্রে এই যে 3 নম্বর অপশান যেটা দেওয়া আছে 4ঠা জুলাই, 4ঠা জুলাই এই দিনটিকে বলা হয় অপসূর। পরের প্রশ্ন দেখুন, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 1 নম্বর পরেশনাথ পাহাড়, 2 নম্বর মামাভাগ্নে পাহাড়, 3 নম্বর অযোধ্যা পাহাড় আর 4 নম্বর শুশুনিয়া পাহাড়। তাহলে এর মধ্যে কোনটি রাইট অ্যান্সার? আপনারা একটু ভাবুন, তাহলে হয়তো পাবেন। বন্ধুরা, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড়। তাহলে 1 নম্বর যে অপশনটা সেটা উত্তর। নেক্সট প্রশ্ন দেখুন, ভারতের অন্তর্বাহিনী নদী লুনি কোথায় গিয়ে মিশেছে? 1 নম্বর হচ্ছে খাম্বাত উপসাগর, 2 নম্বর কচ্ছের রণ, 3 নম্বর হচ্ছে বঙ্গোপসাগর আর 4 নম্বর হচ্ছে আরব সাগর। তাহলে এখানে এই লুনি নদী হচ্ছে অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী বলতে নিশ্চয়ই বোঝেন। অন্তর্বাহিনী নদী মানে কি? যে দেশে উৎপন্ন হয়েছে, মানে নদীর উৎস যে দেশে, সেই দেশেই কোনো একটা জায়গায় গিয়ে আবার সেটা মিলিত হয়েছে, অর্থাৎ সেই দেশেই তার মোহনা। তাহলে এখানে প্রশ্নের
প্রশ্নটা আসলে কি, লুনি নদীর মোহনা কোনটা? তাহলে কোনটা উত্তর হবে? উত্তর হবে 2 নম্বর অপশান, কচ্ছের রণ। লুনি নদী অন্তর্বাহিনী নদী, এটা কচ্ছের রণে গিয়ে মিশেছে। নেক্সট প্রশ্ন দেখুন, ভারতের পূর্ব উপকূলের উত্তর অংশ কী নামে পরিচিত? 1 নম্বর উত্তর সরকার উপকূল, 2 নম্বর করমণ্ডল উপকূল, 3 নম্বর কোঙ্কণ উপকূল, আর 4 নম্বর মালাবার উপকূল। তাহলে এখানে বলেছে পূর্ব উপকূলের উত্তর অংশ। তাহলে উত্তরটা কি আপনারা জানেন? 4টে উপকূলের কিন্তু নাম দেওয়া হয়েছে। তাহলে এই 4টে উপকূল কিন্তু ভারতেরই উপকূল। তাহলে এটা পূর্ব উপকূলের উত্তর অংশ। উত্তরটা বলে দিই, পূর্ব উপকূলের উত্তর অংশ হচ্ছে এই প্রথম অপশানটা উত্তর, উত্তর সরকার উপকূল। 1 নম্বর অপশানটা রাইট। নেক্সট প্রশ্ন দেখুন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? 1 নম্বর রাজা রামমোহন রায়, 2 নম্বর ডিরোজিও, 3 নম্বর ডেভিড হেয়ার, আর 4 নম্বর হচ্ছে দ্বারকানাথ ঠাকুর। তাহলে কয়েক সেকেন্ড ভাবুন, উত্তরটা পারেন কিনা দেখুন। তাহলে এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তাহলে এই 1 নম্বর এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখুন, বর্তমান ভারত বইটি কার রচনা? এটা অনেকে নিশ্চয়ই জানেন, বর্তমান ভারত কার রচনা। চটপট বলুন কোনটা উত্তর। বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দের রচনা। তাহলে এই যে 2 নম্বর অপশান, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখুন, সমাচার দর্পণ পত্রিকাটি প্রথম কত সালে প্রকাশিত হয়? 1 নম্বর হচ্ছে 1838 খ্রিস্টাব্দ, 2 নম্বর 1796 খ্রিস্টাব্দ, 3 নম্বর 1818 খ্রিস্টাব্দ, আর 4 নম্বর হচ্ছে 1795 খ্রিস্টাব্দ। তাই চটপট বলুন দেখি কোনটা উত্তর। এখানে এই যে সমাচার দর্পণ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দ, অর্থাৎ 3 নম্বর দাগের যে অপশান, এটাই উত্তর। পরের প্রশ্ন দেখুন, অ্যামমিটার যন্ত্রে কি করা হয়? 1 নম্বর বায়ুর গতিবেগ মাপা হয়, 2 নম্বর আপেক্ষিক গুরুত্ব মাপা হয়, 3 নম্বর তড়িৎ প্রবাহ মাপা হয়, 4 নম্বর বায়ুর দিক মাপা হয়। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম তো অ্যানিমোমিটার। বায়ুর দিক মাপার যন্ত্র আমরা জানি বাত পতাকা। তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যামমিটার যন্ত্রে। তাহলে এই 3 নম্বর যে অপশান, এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন দেখুন, বেরিবেরি রোগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয়? 1 নম্বর হচ্ছে শ্বাসনালী, 2 নম্বর হচ্ছে পা, 3 নম্বর হচ্ছে স্নায়ুতন্ত্র, এবং 4 নম্বর হচ্ছে কিডনি। তো চটপট ভাবুন উত্তর কোনটা। অর্থাৎ বেরিবেরি রোগে মানবদেহের কোন অংশ আক্রান্ত হয়? উত্তর হবে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্র 3 নম্বর অপশানটা হচ্ছে রাইট। এই প্রশ্নটা দেখুন, এটা নিশ্চয়ই সবার জানা। সার্বিক দাতা কোন গ্রুপকে বলে? গ্রুপ এ বি, গ্রুপ ও, গ্রুপ এ, আর গ্রুপ বি। কোনটা উত্তর তাহলে? সার্বিক দাতা কোন গ্রুপকে বলে? এক্ষেত্রে উত্তর হবে গ্রুপ ও, 2 নম্বর অপশান। এই প্রশ্নটা দেখুন, ভারতের প্রধান হিমবাহ সিয়াচেন কোন পর্বতে অবস্থিত? 1 নম্বর হিমালয়, 2 নম্বর কারাকোরাম, 3 নম্বর পশ্চিমঘাট, 4 নম্বর পূর্বঘাট। তা দেরি না করে উত্তরটা আমি ঝটপট বলেই দিই। তো এক্ষেত্রে হবে 2 নম্বর অপশান, সিয়াচেন কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এইটুকু। জিকে সম্পর্কে আলোচনা কেমন লাগলো জানাবেন। এইসব জিকের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এইগুলো তাই আজকে আমরা প্র্যাকটিস করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।